আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা ব্লগ দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে পলাশবাড়ি দুর্গাপুর আদর্শ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল। সেই হাই স্কুলে এসেছি আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর জন্য। আসুন আমরা শুরু করি। স্কুলের ছাদের উপরে অনেক সুন্দর সবজি বাগান দেখতে পাচ্ছেন আপনারা। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের একটা ছটা। দুর্গাপুর আদর্শ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, এই জায়গায় অনেক টিচার আছে, তারা অনেক দক্ষতার সহিত আমাদেরকে পড়াশোনা করায়। এখানে নিয়মকানুন অনেক ভালো। এখানে নিয়মকানুন আদার্স যেগুলো হচ্ছে পরিবেশ পরিস্থিতি, এগুলো অনেক ভালো। এবং আমাদের স্যারও অনেক দক্ষতার সহিত আমাদেরকে এসএসসি পরিস্থিতি ব্যাচে মানে ভালো কিছু করাচ্ছে আর কি। আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্কুলটির পরিবেশ অনেক সুন্দর। সামনেই 25-26 শিক্ষাবর্ষে ভর্তি চলবে। আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। এখানে দক্ষ এবং সুনিপুণ হাতে শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয়। সম্পর্কে বলেন বলেন স্যার, কি বিষয় বলবো বলেন। সম্মানিত অভিভাবক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি দুর্গাপুর আদর্শ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল এর পরিচালক পর্যায় থেকে বলছি। আমাদের প্রতিষ্ঠানটি প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এখানে অনেক দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা আসলে পাঠদান করা হয়। আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ, আমাদের এখানে প্রতি বছর শতভাগ পাস, এবং আমরা 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ বিভিন্ন গভর্নমেন্টের যে অনুষ্ঠানগুলো, এখানে আমরা অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত আসলে কৃতিত্ব লাভ করি এই প্রতিষ্ঠান। এবং আমাদের স্কুলে প্রাথমিক লেভেল আসলে রেজিস্ট্রেশন প্রাপ্ত। আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানকে ভিজিট করে আপনার সন্তানকে সুন্দর একটা ভালো জায়গায় দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আপনার সোনামণির ভর্তির জন্য আজই আসুন দুর্গাপুর আদর্শ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে। আর আমাদের আগামী 2026 সালের শিক্ষাবর্ষে ভর্তি শুরু হতে যাচ্ছে। 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ভর্তি ফরম সংগ্রহ করে চলবে। আপনার সোনামণিকে ভর্তি করে দেওয়ার জন্য অফিস চলাকালীন সময়ে অফিসে এসে ভর্তি ফরম নেওয়ার জন্য বিশেষভাবে জানানো হলো। কেউ আপনি মহুরম হয়ে বসে থাকবেন না, কেউ না, একটা না একটা কিছু বলবেন, আর সেই স্ক্রিপ্টে আমাদের রেডি করে নেন। স্কুলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে, সেখানে স্কুলের ভিতরে অনেকগুলো ফলের যে গাছ রয়েছে, বৃক্ষরোপণ। আমাদের যে শিক্ষক আছে উনি বৃক্ষরোপণটাকে অনেক প্রাধান্য দিয়েছেন এখানে। এবং সবুজে সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান।